আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা আপনার বাচ্চার মোবাইল ট্র্যাক করে তার সব ধরনের কল লিস্ট এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্টারনেট ব্রাউজিং, কল রেকর্ডিং এবং ক্যামেরা সহ এভরিথিং কিভাবে আপনার কন্ট্রোলে নিয়ে আসবেন, কিভাবে আপনি সেগুলা আপনার মোবাইলের মধ্যে দেখে নেবেন, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা কি করব, আমাদের যে কোনো একটি পছন্দের ব্রাউজারের মধ্যে চলে যাব। আপনি চাইলে এখানে গুগল ক্রোম ইউজ করতে পারেন, আমি এখানে গুগল ক্রোম ইউজ করব আমার মোবাইলের মধ্যে। তো আমি গুগল ক্রোমের মধ্যে চলে যাচ্ছি। গুগল ক্রোমের মধ্যে যাওয়ার পর আপনাদেরকে এখানে সার্চ করতে হবে, এই যে হেবার ওয়াচ লিখে সার্চ করবেন। এটা আমার এখানে অলরেডি চলে আসছে, তারপর আমি হেবার ওয়াচ লিখে সার্চ করি আপনাদের জন্য দেখানোর জন্য, আপনারা বুঝতে তখন খুব সহজ হবে। HOBER হেবার, সরি আমার এখানে হটমেল চলে আসছে। যাই হোক, আমি HOBER হবার, ঠিক আছে। তারপর লিখবো আমরা WATCH, আমি লিখবো এখানে HOB। এখানে আপনারা হবার ওয়াচ লিখবেন। এই যে হবার ওয়াচ লিখলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, একটা পেজ আসবে। আসার পর এখানে একদম ফার্স্টে আপনারা দেখতে পাবেন যে www.hoverwatch.com, hoverwatch.com আপনারা এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ আসবে। দেখেন এখানে লেখা আছে ফ্রি মোবাইল ট্র্যাকার, cell phone tracker, record SMS, call history and audio, camera, location, WhatsApp, Facebook, internet activity, calendar, contact for Android, Windows PC and Mac OS। তাহলে এর মাধ্যমে আমরা যে কোনো মোবাইলের কল SMS, তারপর কল হিস্টোরি, কল অডিও, ক্যামেরা, লোকেশন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্টারনেট অ্যাক্টিভিটি, ক্যালেন্ডার সহ সব কিছু আমরা ট্র্যাক করে নিতে পারবো আমাদের মোবাইলের মধ্যে বা আমাদের কম্পিউটারের মধ্যে। তো সেটা আমরা অ্যান্ড্রয়েডও করতে পারবো, উইন্ডোজ পিসিতেও করতে পারবো, ম্যাক করতে পারবো বা আইফোনে যারা আছে সেখানেও করতে পারবো। তো সেজন্য আমরা প্রথমে এখানে আমাদের আইডিটা দিয়ে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আপনি আপনার এখানে আইডিটা দিবেন এবং একটা পাসওয়ার্ড দিবেন। এই যে এখন যখন আপনি নিচে আসবেন, নিচে দেখতে পাবেন একটা ইমেইলের বার থাকবে। এই যে ইমেইলের এটাতে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিব, আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিব। আমি ইমেল অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। আপনি একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা খুব স্ট্রং দিবেন, কেননা এটার উপর ডিপেন্ড করবে সবকিছু। আমি এখানে আমার একটা পাসওয়ার্ড দিব, ঠিক আছে। আমি একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনি এখান থেকে সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন, না হলে আপনি সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন না। তো আমি এখানে এটাকে গুগল ক্রোমের মধ্যে সেভই করে দিচ্ছি, যেহেতু আমি এটা বারবার ইউজ করব। যখন আমরা আমাদের অ্যাকাউন্টটা সাইন আপ করব, তাহলে এখানে দেখতে পাবেন আপনারা এই যে অ্যান্ড্রয়েডের মধ্যেও ডাউনলোড করতে পারবেন উইন্ডোজ পিসির জন্য, এবং যারা অ্যাপলের যে কোনো ডিভাইস ইউজ করেন, তো আইফোনের সেগুলো আপনারা এখান থেকে ম্যাক ডাউনলোড করবেন। তো আমরা যেহেতু অ্যান্ড্রয়েডে করবো, সেজন্য অ্যান্ড্রয়েডে ক্লিক করব। আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করব যেটা 1.2 মেগাবাইট, 2 মেগাবাইট থেকেও কম। তো আমরা এটা ইনস্টল দিয়ে দেবো। আমি আগে ইনস্টল করছি, তারপরও আমি আবার ইনস্টল দিয়ে দিছি, এটা ডাউনলোডে দিয়ে দিছি। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা সেটাকে ইনস্টল করব। তো ইনস্টল করতে করতে আমি এখানে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা এখানে ছোট ছোট অনেক কিছু বিষয় আছে। তবে কঠিন কোনো বিষয় না, খুব ছোট ছোট বিষয়, যেগুলো আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন, এবং আপনাকে এগুলো যদি আপনি ভালো করে আয়ত্ত করে রাখতে পারেন, তাহলে আপনি যে কোনো ভাবে খুব সহজভাবে এগুলো করে নিতে পারবেন। আমি এই যে অ্যাপ্লিকেশনটা সেট আপ করে নিচ্ছি, এটাকে সিঙ্ক সার্ভিস নামে একটা সফটওয়্যার আসবে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা আপনাদেরকে কমপ্লিট দেখতে হবে। কমপ্লিট দেখলে আপনি খুব ইজিলি এগুলো করতে পারবেন, এখানে কোনো কঠিন কোনো বিষয় নাই। সেজন্য আপনারা কমপ্লিট ভিডিওটা দেখবেন এবং দেখার পর লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার চ্যানেলের মধ্যে প্রায় 400-এর উপরে ভিডিও আছে। আপনার কোনো না কোনো ভিডিও আপনার কাজে আসবে, কারণ আমি আমার চ্যানেলের মধ্যে ইন্টারনেট, কম্পিউটার, অ্যান্ড্রয়েড রিলেটেড সকল ধরনের টিউটোরিয়াল, ট্রিক্স এগুলো আপলোড করে থাকি, যেগুলো সম্পূর্ণ বাংলা হয় এবং সম্পূর্ণ আপনাদের জন্য ফ্রি। আমাদের এটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমরা এটা সিম্পলি ওপেন করব। ওপেন করার পর এখানে বলতেছে কি, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল হোভার ওয়াচ, দিস ডিভাইস ইভেন্ট উইল বি রেকর্ড অ্যান্ড আপলোড ইউর টু ইউর হোভার ওয়াচ অ্যাকাউন্ট। মানে এখানে বলতেছি কি, হোভার ওয়াচ অ্যাকাউন্টের মধ্যে আপনার সব ধরনের এগুলা ইনস্টল হবে এবং সেগুলো আপলোড হবে। যাই হোক, আমরা এখান থেকে যেটা সিলেক্ট করবো, 4টে অপশন দেখা যাচ্ছে। আই এম গোয়িং টু ইউজ দিস সফটওয়্যার টু মনিটর। আমি এই সফটওয়্যারটা ইউজ করতে যাচ্ছি কি কারণে, মাই কিডস ডিভাইস, আমার বাচ্চার মোবাইলের মধ্যে বা এমপ্লয়ি ডিভাইস। আপনি যদি একটা কোম্পানি ম্যানেজার বা এমডি হন, তাহলে আপনি আপনার এমপ্লয়ীদের মনিটর ট্র্যাকিং করতে পারবেন, বা না হলে মাই ওন ডিভাইসে দিতে পারেন, না হলে আদার দিতে পারবেন। তবে আমি সাজেস্ট করবো এখান থেকে আপনারা 3 নম্বর
নাম্বারটা দিবেন মাই ওন ডিভাইসে, কারণ এগুলাতে ভালো ফিচার পাওয়া যায় না। মাই ওন ডিভাইসে দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। ওকেতে ক্লিক করার পর এখানে ওনাদের একটা লম্বা পেজ আসবে, এখানে টার্ম এন্ড কন্ডিশনগুলো আছে, আপনারা যে এটা কোনো ইলিগাল কাজ ইউজ করতেছেন না, আপনার ফ্যামিলি সিকিউরিটির জন্য বা পার্সোনাল সিকিউরিটির জন্য ইউজ করতেছেন সেটা এখানে বলবে। দেন এখানে টিক মার্কে ক্লিক করবেন, এরপর আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব, ঠিক আছে। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমাদের কাজ শেষ। এখন আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে অ্যাক্সেস করব। আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিব, ঠিক আছে। আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে সফটওয়্যারটা ডাউনলোড করেছিলাম ঠিক ওই ইমেল অ্যাড্রেসটা দিবেন। আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিব, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং পাসওয়ার্ড যেটা আমরা সফটওয়্যার ডাউনলোড করার জন্য যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটাই দিবেন। আর আপনারা যখন পাসওয়ার্ড ডাউনলোডের জন্য যে সফটওয়্যারটা যেখানে আপনারা পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা আপনার ইমেলের পাসওয়ার্ডটা দিবেন না, যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে কোনো একটি পাসওয়ার্ড দিলে হবে। সেই পাসওয়ার্ডটা আবার এইখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি এটা দিব, দেন এন্টার পাসওয়ার্ডে ক্লিক করব। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে আপনি অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পর আমাদের কাজ শেষ। এখন প্লিজ ওয়েট বলবে, ওয়েট হওয়ার পর এটা আপনাকে একটা পেজের মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে। আমরা একটু অপেক্ষা করব। আর এইসব কাজগুলা করব কিন্তু আমরা ভিকটিমের মোবাইলে। ভিকটিম হচ্ছে যার মোবাইলটা আমরা ট্র্যাকিং করব তার মোবাইলে কিন্তু এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করে দিচ্ছি, ঠিক আছে। মনে করুন সেটা আপনার গার্লফ্রেন্ড হোক বা আপনার ফ্যামিলির কোনো মেম্বার্স হোক, আপনার কোনো বাচ্চা হোক বা যে আপনার কোনো এমপ্লয়ি হোক, যার মোবাইল হোক না কেন, আপনি তার মোবাইলে এগুলা ট্র্যাকিং করবে। ট্র্যাকিং করার জন্য এই সফটওয়্যারটা আপনার ওনার মোবাইলে ইনস্টল করে দিতে হবে, ঠিক আছে। তার মানে ভিকটিমের মোবাইলে। তো আমরা এখন এই যে সিঙ্ক সার্ভিস যেহেতু আসবে, কেউ যদি মনে করে যে তার মোবাইলে সফটওয়্যারটা দেখতে পেলো কিন্তু সে সেটা ডিলিট করবে, কেননা সিঙ্ক সার্ভিস এটা আমরা মনে করি বিশেষভাবে আমাদের মোবাইলের সেটের যেগুলো ডিভাইস থাকে বা সফটওয়্যার থাকে, সিস্টেম সফটওয়্যার থাকে, সেগুলো আমরা মনে করি। তারপর সেটাকে আমরা হাইডও করতে পারবো, আমি টিউটোরিয়ালে দেখাচ্ছি শেষের দিকে। এটাকে আমরা অ্যাক্টিভ করব, ঠিক আছে। টিউটোরিয়ালটি অনেক বড় হচ্ছে, আপনারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আমরা এখন এটা ওপেন করে দিয়েছি, এরপর আমাদের ডাউনলোড হিস্ট্রি চলে আসছে, আমরা ব্যাকে চলে আসবে, ঠিক আছে। হোমে চলে আসি, আসার পর আমরা অ্যাপসে চলে যাই। অ্যাপসে চলে গেলে আপনারা দেখতে পাবেন এখানে এই যে হ্যাভার ওয়াচ নামে এরকম একটা অপশন আসবে, এই হচ্ছে আমাদের সফটওয়্যারটা। আমি এটাকে ওপেন করবো এখন, ঠিক আছে। আমাদের ইমেলের মধ্যে, আমি আমার ইমেলের মধ্যে চলে যাচ্ছি। আমার ইমেল কোথায় আছে সেটা, আমার ইমেল যেটাতে আমি ইউজ করছি সেই ইমেলটাতে চলে যাবেন। ইমেলে যাওয়ার পর আপনি একটা পিন পাবেন, সেই পিনটা এখানে আপনাকে ইউজ করতে হবে। তো আমি আমার ইমেলের মধ্যে চলে আসলাম। ইমেলটা আগে থেকে আপনি লগ ইন করে রাখবেন, তাহলে হবে আপনার। এখানে এই যে হ্যাভার ওয়াচ সাপোর্টের মধ্যে চলে আসছে, ঠিক আছে। হ্যালো, থ্যাংক ইউ ফর সাইন আপ, সাইনিং, এরকম কিছু মেসেজ আসবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে একটা পিন আসবে, নাহলে আপনাকে ডাইরেক্ট ভেরিফিকেশন করতে হবে। আমি এখানে কি দিব, লগইন ইউর অ্যাকাউন্ট। আমি লগইন ইউর অ্যাকাউন্টে ক্লিক করি। এখানে যেহেতু কোনো পিন নাই, পিনটা দেয়নি, ওনারা আপনাকে লগ ইন করার জন্য বলতেছে। আমি এখানে লগ ইনে ক্লিক করি, ঠিক আছে। আমি লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে। আসার পর এখন আপনার কাজ শেষ, এখানে দেখতে পাবেন আপনি আপনার লগ ইন করে নিছি আমরা। লগ ইন করার পর আমি যখন এই আমার মোবাইলটা একটু আগে যে আমি লক করার চেষ্টা করলাম পিন দিয়ে, তখন কিন্তু এরকম দেখাবে। তো আমরা যখন যেহেতু এর মোবাইলের মধ্যে দেখেন এই সফটওয়্যারটা আমরা আমাদের ভিকটিমের মোবাইলে আমরা ইনস্টল করে দিছি, এই যে হ্যাভার ওয়াচ, আবার ব্যাকে চলে আসছে, এই হ্যাভার ওয়াচ এই সফটওয়্যারে যেহেতু আমরা আমাদের এই যে ভিকটিমের মোবাইল ইনস্টল করে দিছি, তো আমরা এখন ও যা করে, আমি যদি মোবাইলের মধ্যে এখন এটাতে আবার ক্লিক করে দেখেন, ক্লিক করার পর আমি মোবাইলটা আমার ল্যাপটপে সোজা নিয়ে যাচ্ছি। যাওয়ার পর এখানে পিন দিয়ে যদি আমি চেষ্টা করি খোলার জন্য, ঠিক আছে, তখন কিন্তু একটা পিকচার উঠে যাবে। সেটা আমরা দেখবো কোথায়, আমাদের ইমেল, এই যে ইমেলের মধ্যে, আমাদের ইমেলের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আমরা ইমেলের মধ্যে পেয়ে যাবো। দেখেন আমি এটাতে চলে যাই, যাওয়ার পর আমি এটাকে আবার আপডেট করব, একটু আপডেট করতে হবে আপনাদেরকে। এখান থেকে আবার রিলোডিং করতে পারবেন বা আপডেট করতে পারবেন, যাই করেন না কেন আপনি এখান থেকে আপডেট করে নেবেন, ঠিক আছে। এভাবে রিলোডিং করেন। আমি এটাকে একটু ক্লোজ করে দিই, ঠিক আছে। এখানে দেখতে পাবেন আপনারা যে পিকচার উনি লক খোলার চেষ্টা করছে সেটা, তারপর আইএমই সিরিয়াল, ফোন নাম্বার, তারপর হচ্ছে এভরিথিং এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে কিছু কাজ করব, সেটা হচ্ছে আমরা এই যে সফটওয়্যারটা ইনস্টল করে দিছি সেটাকে আমরা হাইড করে দিব, কেননা এটা হাইড না করলে হয়তো বা ভিকটিমের মোবাইলে যখন আমরা সেটা দিচ্ছি তখন সে বুঝতে পারবে যে এটা কোনো এরকম সফটওয়্যার, যে কি জন্য আমার এখানে আছে আমি ডিলিট করে দেবো, এরকম কিছু মনে করতে পারে। সেজন্য আমরা সেটাকে ডিলিট করে দিব বা হাইড করে দেবো। হাইড করার জন্য সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমরা কি কি জানতে পারবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো
প্রথমে আমরা রিপোর্টের মধ্যে যাব। রিপোর্টের মধ্যে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো উনি মোবাইলে ক্যামেরাতে কি পিকচার ওঠালো সেটা আমরা এখানে দেখতে পাবো। দেখেন আমি আনলক করার জন্য একটা পিকচার উঠাতে চাইছিলাম, এই পিকচারটা আমি উঠে গেছে আমার এখানে। তখন যখন উনি সফটওয়্যারটা আনলক করতে চাইবে ঠিক এরকম পিকচার উঠবে। পিকচার উঠলে তো আপনি বুঝে নিতে পারবেন ওনার লোকেশনটা কোথায় বা উনি কে, ওনার এই যে সফটওয়্যারটা কি উনি ওপেন করতে চাচ্ছে সেটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে ফোন নাম্বার অপারেটর, তারপর হচ্ছে আপনার আমার এখানে একটু আগে একটা মেসেজ আসছিল যে বস রিভিলেশন থেকে, এই যে এই সফটওয়্যার মেসেজটাও এখানে চলে আসছে, ঠিক আছে। তারপর আমরা লোকেশনে যাব। লোকেশনে যাওয়ার পর আমরা এখানে লোকেশনটা দেখতে পাবো ওনার লোকেশনটা কোথায়। তো লোকেশনটা দেখার জন্য ওনার মোবাইলের লোকেশনটা চালু থাকতে হবে। মনে করুন আমরা এখন ভিকটিমের মোবাইলটা আবার আমার হাতে নিলাম, নিয়ে আমি লোকেশনটাকে অ্যাক্সেস করে দিব। তখন আমাদের এটা লোডিং হবে। আর এখানে এক্স্যাক্টলি লোকেশনটা লোডিং হতে 2 মিনিট মতো টাইম নেয়, যেহেতু এটা গুগলের থ্রু হয়ে থাকে সেজন্য। এরপর আমরা ওর ক্যালেন্ডারটা দেখতে পাবো, ও ক্যালেন্ডারে কি কি সেট করতেছে, নতুন কোনো কিছু সেট করতেছে কিনা। তার কোন মানে এখন তো সবাই ক্যালেন্ডারের মধ্যে তার প্ল্যানিংগুলো সেট করে রাখে, আজকে এখানে যাওয়া, কালকে কোথায় যাওয়া, সেগুলো আমরা এখান থেকে জেনে নিতে পারবো। তারপর তার মোবাইলের সমস্ত রকমের কন্ট্রাক্টগুলো আমরা নিয়ে নিতে পারবো, কি কি কন্ট্রাক্ট আছে বা কি কি কার সাথে কি করতেছে সব কিছু এখান থেকে আমরা জানতে পারবো। আমরা এন্টার সার্চিংয়ে যদি ক্লিক করি, মনে করুন আমি এখানে লিখলাম তার কন্ট্রাক্ট নাম্বার, এখানে নাম দিয়ে সার্চ করে আমরা দেখে নিতে পারবো। এরপর আমরা সেটিংসে চলে যাচ্ছি, ঠিক আছে। সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমাদের মেন যেটা হচ্ছে তার ডিভাইসটা, আর এখানে হচ্ছে রুটেড, ওর মোবাইলটা রুটেড কিনা সেটা জানতে পারবো। তবে এখানে আমি একটা মেন জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে ওনার মোবাইলটা যদি রুটেড না হয় তাহলে আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুকের ডিটেলসগুলো আপনারা জানতে পারবেন না। সেজন্য যদি ওনার মোবাইলটা আনরুটেড মোবাইল হয় তাহলে শুধু আপনি জানতে পারবেন কল লোকেশন, ক্যালেন্ডার, ক্যামেরা, তারপর হচ্ছে কল রেকর্ড, এগুলো জানতে পারবেন। কিন্তু আপনি এই যে ওনার হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো জানতে পারবেন না। সেগুলো জানার জন্য অবশ্যই তার মোবাইলটা রোটেট হতে হবে। তারপর হচ্ছে ইনস্টলেড ভার্সন সফটওয়্যারটা, তারপর পিনটা, প্রোগ্রাম পিনটা, এটা হচ্ছে 5970 আমাদের পিনটা। এই পিনটা দিলেই কিন্তু আমাদের সফটওয়্যারটা করবে। তারপর হচ্ছে অটোমেটিক আপডেট আমরা দিব কিনা, যদি অটোমেটিক আপডেট দিই তাহলে সেজন্য আমাদেরকে রুট অ্যাক্সেস লাগবে। তারপর ডাটা অ্যাপ্রুভাল, কত মিনিট পর পর আমাদের এইখানে ডাটাগুলো আসবে, আমাদের এইটা ইমেইলের মধ্যে ডাটাগুলো আসবে, সেটাও আমরা দেখে নিতে পারবো। 10 মিনিট করে দিতে পারেন বা আপনি 2 মিনিট করে দিবেন এখানে, ঠিক আছে। আমি প্রতি 2 মিনিট করে দিব। তো 2 মিনিট করে যখন দিবেন তখন কিন্তু যার মোবাইল আপনি সব সেট করছেন তার মোবাইলে চার্জ একটু বেশি যাবে। তো সেটা আমাদের কোনো বিষয় না, যেহেতু আমরা ভিকটিমের মোবাইলে দিচ্ছি, ওনার মোবাইলে চার্জ যাবে, সেটা আমাদের কোনো ইয়ে নেই। তারপর ইউজ ওয়াইফাই অনলি, যদি এখানে আপনি এটা টিক মার্ক করে দেন, শুধুমাত্র তার কাছে ওয়াইফাই থাকলে ডাটাগুলো আমাদের এখানে সার্ভারে আসবে বা আমাদের মেইলের মধ্যে আসবে। তারপর লোকেশনটা অবশ্যই অন করে দিবেন, লোকেশনটা অন করে দিবেন। এবং আপডেট প্রতি এখানে 5 মিনিট পর করে দিতে পারেন আপনি এখান থেকে। আমি এখানে 30 আছে, আমি সেটাকে 5 মিনিট করে দিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে আর কোনো কাজ নেই, কন্ট্রাক্ট, তারপর এখান থেকে এগুলো করে দেবেন। এই যে দেখেন মেন জিনিস যেটা, কন্ট্রাক্ট করে দিলে কন্ট্রাক্ট লিস্টগুলো আসবে, আর কল দিলে কল লিস্টগুলো আসবে, এবং এই যে কল রেকর্ডিংটা দিবেন, আপনি ভিডিওটা দিতে ভুলবেন না, তাহলে উনি কার সাথে কথা বলছে কল রেকর্ডিংগুলো কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে আপনার এখানে। তারপর ভয়েস কলের রেকর্ডিং হবে নাকি ভিডিও, ওই যে মাইক্রোফোন রেকর্ডিং হবে, আমরা ভয়েস কল রেকর্ডিং দিব, ঠিক আছে। আর রেকর্ডিং কোয়ালিটিটা আপনি কত চান, যে মিডিয়াম নাকি হাই, সেটা করে দিবেন, ঠিক আছে। তো এগুলো করার পর এগুলো আমাদের এখন কাজ শেষ, আমরা সেভ করে নিতে পারবো। এটা কিন্তু আমাদের করতেছে আমাদের এই ডিভাইসের মধ্যে বা আমাদের মোবাইলের মধ্যে। এখানে বলতেছে আপলোড ইনভেল, এটাকে একটু বাড়িয়ে দিতে বলতেছে আপলোড ইন্টারভেল, তো আমি এটাকে 10 করে দিচ্ছি, সেটাই ভালো হবে, ঠিক আছে। তারপর আমাদের এখন কাজগুলো কমপ্লিট, আমরা এটাকে সেভ চেঞ্জে ক্লিক করব, ঠিক আছে। সেভ চেঞ্জে ক্লিক করছে, আমাদের এখানে সেভটা হয়ে গেছে। এখন আমাদের কাজ শেষ, আমরা এখন সেটিংসে যেতে পারি, ঠিক আছে। আমরা এখন সেটিংসে আসি অবশ্য। এরপর আপনারা এখান থেকে চাইলে ইমেলটা, পাসওয়ার্ডটা সবকিছু চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই ভিকটিমের মোবাইলে, এই যে আমাদের এই যে প্রোগ্রাম পিনটা 5970, সেটা আমি কিভাবে ইউজ করবেন সেটা দেখাচ্ছি। 5970 আমরা আবার আমাদের ভিকটিমের মোবাইলের মধ্যে চলে আসছি। তো আমরা একটু আগে এতক্ষণ যে কাজগুলো করছিলাম সেগুলো কিন্তু আমাদের মোবাইলের মধ্যেই করছিলাম। ভিকটিমের মোবাইলে সফটওয়্যার ইনস্টল করে দেওয়ার পর আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমরা সেটা কাজ করছি এরপর আমাদের মোবাইলের মধ্যে, যেগুলো আমরা কন্ট্রোল নিচ্ছি। তো আমরা এটাতে চলে যাই, ঠিক আছে। আমাদের কাজ, আমি এখানে পিনটা দিব, তো আপনারা এখানে পিনটা দিয়ে দিবেন, পিনটা দিলে আপনি পেয়ে যাবেন। আমি এখানে পিনটা দিচ্ছি, ঠিক আছে, 5970 দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। ওকেতে ক্লিক করার পর এখানে একটা এরকম মেসেজ আসবে, আপনি ওকে ক্লিক করে দিবেন, ট্রায়াল ভার্সন, আমি এটা ওকে ক্লিক করে দিব। এখানে আপনারা দেখতে পাবেন এখানে ওনার ভার্সনটা, তারপর অ্যাক্টিভেশন ট্রায়ালটা, তারপর রুট, এটা হচ্ছে রুট না সেজন্য, ঠিক আছে। আর এটা দেখেন বেল্ট কতদিন পর্যন্ত এটা বেল্ট থাকবে, তারপর ওনার লাস্ট কানেকশন কত, ঠিক আছে।
তারপর কত মিটার দূরত্বের মধ্যে আছে, যেহেতু আমার মোবাইলটা আমার পাশে আছে, মেমোরি কত পার্সেন্ট ইউজ হয়েছে, এগুলো সব দেখতে পাবেন। লোকেশন, কন্ট্রাক্ট, ক্যালেন্ডার, চেঞ্জিং সিম কার্ড চেঞ্জ করলেও পাবেন, SMS, কল রেকর্ড, ঠিক আছে। তারপর ভিজিট ওয়েবসাইট, কোন কোন ওয়েবসাইটে ও ভিজিট করলো, ফ্রন্ট ক্যামেরা ফটো, এগুলো এখানে অনেক ডিটেলসগুলো এখানে আসবে। শুধু এখান থেকে এগুলো আমাদের জানার কোনো বিষয় না, যেহেতু আমরা সেগুলো জানবো আমাদের ওয়েবসাইট থেকে বা আমাদের মোবাইল থেকে বা আমাদের কম্পিউটার থেকে। এটা শুধু আমরা ভিকটিমের মোবাইলে দেখতেছি। তো আমরা যেহেতু সফটওয়্যারটা এখানে ইনস্টল করে দিয়ে দিছি, দেখেন এই যে সফটওয়্যারটা আমরা ভিকটিমের মোবাইলে দিয়ে দিছি। তো আমরা এখন যদি সে জানতে পারে যে এই সফটওয়্যারটা ডিলিট করে দিবে, তো ডিলিট করার জন্য উনি যদি চেষ্টা করে এখানে ভুল পিন দেয়, তাহলে ওনার সফটওয়্যার, ওনার পিকচার উঠে যাবে একটা। তো আমরা আমাদের এটাকে হাইড করে দিব, ওনার মোবাইল থেকে হাইড করে দিব 5970। আমি এখানে আমার পিনটা দিব 5970, পিনটা দিয়ে আমরা সেটা ওপেন করব। ওপেন করার পর আমরা এটাকে হাইড করে দিব সফটওয়্যারটাকে। দেখেন আমি এখানে এটা হাইড করে দিচ্ছি। ওকেতে ক্লিক করবেন, এখন 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পর এখানে দেখতে পাবেন হাইড হাইবার ওয়াচ আইকন, চেঞ্জ প্রোগ্রাম পিন, আনইনস্টল, এখান থেকে এইসব অপশনগুলো পাবেন। এটা আপনি ছাড়া কেউ ইনস্টল করতে পারবেন, আনইনস্টল করতে পারবে না। তো আমি এটাকে হাইড হাইবার ওয়াচে দিব। এই যে দেখেন হাইড হাইবার ওয়াচ আইকন। আমরা যখন এটা হাইড হাইবার ওয়াচ আইকন করব, তখন আপনাকে নেক্সট টাইম সেটা কিভাবে আপনি ওপেন করবেন, মনে করুন যে আপনি সফটওয়্যারটা আনইনস্টল করে দিয়েছেন, ঠিক আছে, বা হাইড করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি সেটাকে কিভাবে ফিরে পাবেন, যে একটা পাসওয়ার্ড দেখাইছে আপনাকে $*5 কত, আমি সেটা এখানে দেখতে পাচ্ছেন না যেহেতু এটা অলরেডি চলে গেছে। তো আমি রেকর্ডিং, আপনারা যখন ভিডিওটা দেখবেন, আপনারা যখন এটা হাইড করবেন, একটা এই যে এরকম স্টার দিয়ে পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা যখন আপনার ডায়ালের মধ্যে করবেন, মোবাইলের কলের মধ্যে গিয়ে আপনি ডায়াল করবেন, তাহলে সেটা আপনি আপনার সফটওয়্যারটা আবার ওপেন হয়ে যাবে, এখানে চলে আসবে। এখন দেখেন আমাদের ভিকটিমের এটা হচ্ছে মোবাইল, দেখেন এই যে ভিকটিমের মোবাইল, এখানে সফটওয়্যারটা চলে গেছে, কোনো প্রকার সফটওয়্যার নাই। তা আপনি যখন সফটওয়্যারটা আনইনস্টল করতে চাইবেন বা কোনো সময় যে মনে হচ্ছে যে আমি না এটা আনইনস্টল করে দেব, তখন সেই ডায়ালে গিয়ে কোডটা দিয়ে দিবেন। আপনি কোডটা দেওয়ার পর এটা চলে আসবে আবার, ঠিক আছে। তো আমাদের এখন ভিকটিমের মোবাইলে কাজগুলো শেষ। আমি তো আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনার ওয়েবসাইটে কাজগুলো করবেন। তারপরও আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে দেখবেন। আমি মনে করুন আমার গুগল ক্রোমের মধ্যে দেখবো, ঠিক আছে। তো মনে করেন আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি, এটা আমার মোবাইল, ঠিক আছে, আমার মোবাইলে আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। আমি এটাকে ক্লোজ করে দিব। আমি এটাকে ক্লোজ করে দিয়ে নতুন একটা ট্যাব নিব। ট্যাব নিয়ে মনে করেন এখন আমাদের মোবাইলে করতেছি, ঠিক একই রকম আপনারা আবার লিখবেন হভার ওয়াচ, HOV, এই যে হভার ওয়াচ লিখবেন। হভার ওয়াচ লিখে আপনারা পেয়ে যাবেন, এটাতে সার্চ করবেন। সার্চ করার পর এখানে পাবেন লগ ইন, ঠিক আছে। আমি নিচে থেকেও করতে পারি, নাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আমার এখানে অটোমেটিক খুলতে পারে, হয়তো আমি এর আগে দিয়েছিলাম। তো আপনারা লগ ইন করবেন, এটা কিন্তু আপনার মোবাইলে করতেছেন। তো আমি আমাদের মোবাইলে এটা করব। করার পর আপনারা দেখতে পাবেন এখানে সব ডিটেলসগুলো চলে আসবে। উনি মোবাইলে দেখেন, আমি একটু আগে আমার মোবাইলে ট্রাই করেছিলাম কল করার জন্য, এই নাম্বারটা। তারপর 13 মিনিট 13 মিনিট আগে আমি একটা ছবি তোলার চেষ্টা করেছিলাম, সেটা। তারপর এখানে আমার এখানে একটা মেসেজ আসছে, সেটা। তারপর লোকেশনটা দেখেন, এই যে লোকেশনটা চলে আসবে ওনার। আমি আমার মোবাইলটা দেখাচ্ছি সেজন্য, আর প্রথমে একটু এরকম আসবে উনি কোথায় আছে, আর এটা ফুল লোডিং হওয়ার জন্য আপনাকে 2 থেকে 3 মিনিট টাইম নিতে পারে, ঠিক আছে, এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে ক্যালেন্ডারটা, উনি ক্যালেন্ডারে কোনো কিছু অ্যাড করছে কিনা সেটা। তারপর এই যে কন্ট্যাক্ট নাম্বার, আমরা কন্ট্যাক্টের মধ্যে জানতে পারবো, ঠিক আছে। তারপর সেটিংস আছে, সেটিংসে আপনারা যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে ডিভাইসের সব কিছু এখানে আছে, এগুলো থেকে আমরা সেটিংস চেঞ্জ করতে পারবো। তো আমরা কল রেকর্ডিংগুলো কোথায় পাবো, আপনার রিপোর্টে যখন যাবেন কিন্তু কল রেকর্ডিংগুলো এখানে চলে আসবে। উনি যদি কাউকে কল করে, মনে করেন ওনাকে কল করলো, ঠিক আছে, ওনাকে কল করে সেটা যখন আপনি ক্লিক করবেন, ডিউরেশন কত, দেখেন আমি এটা হচ্ছে মিসিং কল, ডিউরেশন হয়নি, আমি কল করিনি। তারপর কোঅর্ডিনেটর আইডিটা, ঠিক আছে, আনসারটা হয়নি। এখানে রেকর্ডিংটাও কিন্তু সাথে সাথে চলে আসবে, ঠিক আছে, সাথে সাথে আপনি রেকর্ডিংটাও দেখে নিতে পারেন। যেমন কি আমি বস রেভলিউশনে একটা মেসেজ আসছে আমার, সেই মেসেজটা কোন নাম্বার থেকে আসছে, ইনবক্স থেকে আসছে নাকি কি, ভেরিফিকেশনগুলো সব এখানে ডিটেলস চলে আসবে, ঠিক আছে। তারপর এখান থেকে ফিল্টার করতে পারেন, সবকিছু আবার ফিল্টার করতে পারবেন আপনি। ফিল্টার করার জন্য আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি মনে করেন যে রিপোর্ট কোন কোন দিনের রিপোর্ট দেখবেন, সেগুলো এখান থেকে দেখে নিতে পারেন, যে গতকালকের বা আজকের বা এর আগের কোনো রিপোর্ট দেখবেন, সেটাও দেখে নিতে পারেন। এরপর অ্যাকশন আছে, অ্যাকশন থেকে আপনি সেগুলোকে ডিলিট করতে পারেন, শর্ট বাই করে নিতে পারেন, সবকিছু করতে পারেন। তো আপনাদেরকে এগুলো আপডেট করার জন্য এটাতে দিবেন, এটাতে ক্লিক করার পর এটা রিলোডিং হবে সবকিছু।
এই যে দেখেন এখানে রিলোডিং হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনার ভিকটিমের, আপনার বাচ্চাদের বা গার্লফ্রেন্ডের, আপনার ফ্যামিলির যে কোনো মেম্বার্সের যে কোনো কিছু আপনি এর মাধ্যমে আপনি ট্র্যাক করে সব কিছু জেনে নিতে পারবেন, কল, কন্ট্রাক্ট, এভরিথিং। তো ওনার মোবাইলটা, আমরা যে মোবাইলটাতে এই সফটওয়্যারটা ইনস্টল করছি সেটা যদি রোটেট মোবাইল হতো তাহলে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক আরও অনেক কিছু জানতে পারতাম। যেহেতু ওনার মোবাইলটা রোটেট না, সেজন্য আমরা শুধু এখানে জানতে পারছি লোকেশন, কল, কল রেকর্ড, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে ক্যালেন্ডার, তারপর হচ্ছে ক্যামেরা, এগুলো শুধু জানতে পারলাম। আমরা অন্য অন্য বিষয়গুলো জানতে পারলাম না, বিশেষ করে যেগুলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সেজন্য ওনার মোবাইলটা রোটেট হতে হবে। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে যা এতটুকুই। আমি আশা করি যতটুকু চেষ্টা করলাম বোঝাতে আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।